গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জেকে ইউনিভার্সিটি থেকে ভারতের অর্থনীতির একটি ক্লাস, এবং আজকে আলোচনা করব পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান থেকে আমরা একটি ক্লাস নিয়েছিলাম গত সপ্তাহে। তো আজকে আমরা এই আলোচনার পার্ট 2 করব, অর্থাৎ দ্বিতীয় পার্ট আলোচনা করতে চলেছে আজকের ক্লাসে। তো আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ, আগস্ট মাসের ক্লাস রুটিন এটা আছে। আমার ক্লাস সকাল 7:30 থেকেই পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে। তো অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইলো, এক ঝলকে দেখে নাও। আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক তুমি আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাবে, এবং অন্যান্য যে পেড কোর্সগুলো আমরা করাচ্ছি সেটা পাচ্ছ TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে, এবং এখানে আমরা যে সমস্ত ব্যাচ করাচ্ছি, যেগুলো রানিং আছে: কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 5.0, WBKP ফাউন্ডেশন ব্যাচ সম্পূর্ণ নিউ ব্যাচ, এসএসসির ফাউন্ডেশন এটাও নিউ ব্যাচ, GDMTS CHSL এর জন্য, স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি গ্রুপ ডি এর ব্যাচ কিন্তু আমরা করাচ্ছি, এটাও সম্পূর্ণ নতুন একটা ব্যাচ। পাশাপাশি এখানে প্র্যাকটিস ব্যাচ তোমরা পাচ্ছ WBKP পরীক্ষার্থীদের জন্য। তো এরকম অনেক ব্যাচ রয়েছে, আরও অনেক রয়েছে, সব বলতে গেলে 10 মিনিট লেগে যাবে। যাই হোক, তো আমরা আজকে আর এখানে আলোচনা না করি, যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা জয়েন করবে। তো আমরা আজকে আলোচনা করব ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে, এবং আজকে পার্ট 2, অর্থাৎ প্রথম পার্ট যেখানে আমরা এন্ড করেছিলাম ঠিক তারপর থেকে শুরু হবে। আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে 5th 5-year প্ল্যান অর্থাৎ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর্যন্ত আলোচনা করেছিলাম গত ক্লাসে। পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950 সালের 15ই মার্চ। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার কনসেপ্ট কোথা থেকে আমরা নিয়েছি? রাশিয়া থেকে বর্তমানে। আচ্ছা, পাশাপাশি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কবে? 1951 থেকে। কয় বছর জন্য? 5 বছর 5 বছর করে। তো এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হলো, মাঝখানে একটা গ্যাপ 66 থেকে 69, এটাকে পরিকল্পনা বিরতি বলা হয়। তারপর চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হলো 1969 থেকে 1974 এই পর্যন্ত। তারপর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 74 থেকে শুরু হলো, বাট 5 বছর কমপ্লিট হলো না, 1 বছর আগে স্টপ হয়ে গেল। তার কারণ কি? সেই সময় নানান রকম জটিলতা তৈরি হয়। ভারতের কংগ্রেস সরকার ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছে। 1977 সালে মোরারজি দেশাই জনতা সরকার ক্ষমতায় আসে, এবং তারা আসার পর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্টপ হয়ে গেল। 1978 থেকে 80 2 বছর তারা চালু করলো জনতা প্ল্যান বা রোলিং প্ল্যান, এটা বা বহুতা পরিকল্পনা বলা হয়। তো সেটা গেল 1978 থেকে 80। 79 সালে কংগ্রেস সরকার আবার ক্ষমতায় আসলো। তো জনতা সরকার মোটামুটি 2 বছর ছিল, এবং তারা 2 বছরের একটা পরিকল্পনা হয়েছিল। তারপর আবার কংগ্রেস সরকার যখন ক্ষমতায় আসলো, সেই সময় দেখা গেল পঞ্চবার্ষিকী পরিকল্পনা আবার ব্যাক করছে। তো এখানে আজকে আলোচনা আমরা এখান থেকে শুরু করছি। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা কি ছিল? 6th 5-year প্ল্যান এটি শুরু হয় কোন বছরে, আর কোন বছরে গিয়ে এন্ড হয়? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি শুরু হয়েছিল 1980 থেকে 1985। ঠিক আছে, 80 থেকে 85, 5 বছর। আচ্ছা, এখানে এবার প্রশ্ন হচ্ছে, এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি ছিল? প্রধান লক্ষ্য কি ছিল? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখানে লক্ষ্য ছিল কি? শিল্পায়ন, দারিদ্র দূরীকরণ, কর্মসংস্থান, গ্রামীণ উন্নয়ন, সবুজ বিপ্লব। তো আমরা 5th 5-year প্ল্যানে দেখেছিলাম গরিবি হটাও অর্থাৎ দারিদ্রতা দূরীকরণ নীতি, এটা ইমপ্লিমেন্ট হয়েছিল, অ্যাড হয়েছিল এই পরিকল্পনায়। কিন্তু সেখানে যাই হোক সরকার পড়ে গেছে, এই হলো তাই হলো। তারপর আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা টার্গেটটা এটাই ছিল, দারিদ্রতা দূরীকরণ, কর্মসংস্থান। এই সময় দুটো আমরা সংস্থা বা দুটো প্রোগ্রাম শুরু হয়। একটা হচ্ছে IRDP হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাহলে কি বললাম? ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা লঞ্চ হয়েছিল, ঠিক আছে, এটা লঞ্চ হয়েছিল 1978 সালে। এটা যুক্ত হয় ষষ্ঠ পরিকল্পনায়, যুক্ত হয় 1980 থেকে যুক্ত হয়। ট্রাইসেল, ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট,
ট্রাইসেম প্রকল্প শুরু হয়েছিল 1979 সালে, বা এটা লঞ্চ হয়েছিল 1979 সালে। আর আইআরডিপি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে, সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প আর কি, যেটা 1978-এ লঞ্চ হয়, 1980 সালে গিয়ে ইমপ্লিমেন্ট হয় বা কার্যকরী হয়। ট্রাইসেম এটা 1979-তে লঞ্চ হয় এবং তারপর থেকে এটা কার্যকরী হয়। তো এইগুলো কিন্তু এই ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় যুক্ত হয়ে যাচ্ছে। মূলত রুরাল ডেভেলপমেন্ট মানে গ্রামীণ উন্নয়নের জন্য এইটা কিন্তু জোর দেওয়া হয়েছিল। তো দারিদ্রতা দূরীকরণ, কর্মসংস্থান বৃদ্ধির জন্য এগুলো করা হচ্ছিল। সেলফ এমপ্লয়মেন্ট ট্রাইসেম, তাহলে ট্রাইসেমের ফুল ফর্মটা কি বললাম? টিতে কি হবে? ট্রেনিং হবে। ট্রেনিং অফ রুরাল ইউথ, ওয়াইতে ইউথ আছে অর্থাৎ যুবকদের জন্য, ফর সেলফ এমপ্লয়মেন্ট, এটা হচ্ছে তোমার ট্রাইসেমের ফুল ফর্ম, ঠিক আছে। ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট, এটা হচ্ছে ট্রাইসেম এর ফুল ফর্ম। আচ্ছা, যাই হোক, তাহলে ষষ্ঠ পরিকল্পনা কোন সরকারের অধীনে শুরু হয়? ষষ্ঠ পরিকল্পনাটা এটা কোন সরকারের অধীনে শুরু হয়েছিল? সেই সময় শুরু হয় মোরারজি দেশাই, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, জওহরলাল নেহরু। উত্তর কি হবে? জওহরলাল নেহরু তো হবে না, তিনি 64 সালে মারা গেছেন। আর ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়েছে 1980-তে। তখন কে ছিল? মোরারজি দেশাই আর আছে? নেই, ইন্দিরা গান্ধী আছে। ইন্দিরা গান্ধীর সময় শুরু হয়েছিল 1980-তে। ক্লিয়ার? আচ্ছা, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় কোন কৌশল গ্রহণ করা হয়? দেখো, টোটাল আলোচনাগুলো প্রশ্নের মধ্যেই রয়েছে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় কোন কৌশল গ্রহণ করা হয়? হ্যারোড-ডোমার মডেল এটা নয়, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে মহালনোবিস মডেল। আচ্ছা, এটা হচ্ছিল টার্গেটেড গ্রোথ স্ট্র্যাটেজি, গ্রোথ অর্থাৎ বৃদ্ধি, উন্নয়নের জন্য। অপশন সি এখানে মনে রাখবে। ষষ্ঠ পরিকল্পনায় জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ছিল? অর্থাৎ যে টার্গেটটা নেওয়া হয়েছিল সেটা কত ছিল সেই সময়? 6th 5-year প্ল্যানে টার্গেট ছিল 5.2%, 5.2%, যেটা অর্জন হয়েছিল 6%, অর্থাৎ একটু বেশি হয়েছিল। অর্থাৎ যে টার্গেট ছিল ফুলফিল হয়ে আর একটু বেশি হয়েছিল। টার্গেট 5.2 ছিল, অর্জন হয়েছিল 6%। এটা খেয়াল রাখতে হবে, না মনে রাখলেও চলে। টার্গেটটা কত ছিল এটা খুব একটা আসে না। আচ্ছা, ষষ্ঠ পরিকল্পনা প্রধানত কোন খাতের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়? প্রশ্ন দেখো একই রকম। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় মূলত কৃষি এবং শিল্প খাতে বেশি গুরুত্ব দেওয়া হয়। কৃষি এবং শিল্পতে বেশি গুরুত্ব দেওয়া হয়। কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় ন্যাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল? ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট। এটাও কিন্তু বুঝতে পারছো সব গ্রাম উন্নয়নের দিকে এখানে আমরা দেখছি। এবং ন্যাবার্ড গঠিত হয় 1982, এবং সালটা যদি আমরা খেয়াল করি ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে পড়ছে। ঠিক আছে, তো ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা 1980 থেকে 85, মেন পয়েন্ট এখানে লেখা আছে। ন্যাবার্ড প্রতিষ্ঠিত হয় 1982, যার হেডকোয়ার্টার মুম্বাই। 1982 সালে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8, সানরাইজ ইন্ডাস্ট্রি অর্থাৎ উদীয়মান শিল্প, এই শব্দটি কোন পরিকল্পনায় প্রথম ব্যবহৃত হয়? সানরাইজ ইন্ডাস্ট্রি এই শব্দটি কোন পরিকল্পনায় ব্যবহার হয়েছিল? চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ নাকি সপ্তম? উত্তর আমরা কি করব বলো? উদীয়মান শিল্প, যেগুলোকে আমরা বলি পেট্রোকেমিক্যাল শিল্প বা অটোমোবাইল শিল্প, এগুলোকে ধরা হয়। এটা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ব্যবহৃত হয়। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল ছিল কত থেকে কত? প্রত্যেকে দেখো, ক্লাস করতে করতে বিষয়গুলো তোমার মুখস্থ হয়ে যাবে, খুব জটিল কিছু নেই। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব সহজ করে আলোচনাটা করার, যাতে তোমাদের সহজে মনে থাকে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল ছিল, তুমি বুঝতে পারছো, 85-তে হলো 6, এটা 6 হলো
তাহলে তারপরে 7 1985 থেকে 1990 এই সময় আমরা যদি দেখি প্রধানমন্ত্রী কে ছিল সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়, ওই সময়কালে প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, ভিপি সিং, চরণ সিং। উত্তর কি হবে? 1985-এ কে ছিল? রাজীব গান্ধী ছিল সেই সময় ভারতের প্রধানমন্ত্রী। সপ্তম পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল? এই যে 7th 5-year প্ল্যান, এর লক্ষ্য কি ছিল? দারিদ্র্য দূরীকরণ, প্রযুক্তিগত উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, সবুজ বিপ্লব, ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন। কোনটি হবে বলো? 7th 5-year প্ল্যান এর যে একটা উদ্দেশ্য ছিল সেটা বলা হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন। আমরা সানরাইজ ইন্ডাস্ট্রির কথা বলছি, বিভিন্ন টেকনোলজির কথা এখানে চলে আসছে, এবং উৎপাদনশীলতা বৃদ্ধি। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বলা হচ্ছে কোন কৌশল এখানে গ্রহণ করা হয়? গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায়ের সঙ্গে বৃদ্ধি, হ্যারোডোমার মডেল, ইনক্লুসিভ গ্রোথ, এক্সপোর্ট লেড গ্রোথ। তো এখানে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার যদি কথা বলা হয়, অপশন এ করবে রাইট অ্যান্সার, গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস। অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। সপ্তম পরিকল্পনায় মোট জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ছিল? জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটাকে সংক্ষেপে আমরা জিডিপি বলে থাকি। তো এই জিডিপির লক্ষ্যমাত্রা টার্গেট ছিল 7th 5-year প্ল্যানে 5%। এটা অর্জন হয়েছিল কত, কেউ বলতে পারবে? সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এখানে 5% টার্গেট ছিল এবং অর্জন হয়েছিল 5.6%। এগুলো জাস্ট তোমাদের কাছে একটা ইনফরমেশন দিলাম, প্রশ্ন খুব একটা আসে না কত টার্গেট ছিল, এটা জানার উদ্দেশ্যে প্রশ্নটা আমি রেখেছি। ফুড ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি, এই মূল মন্ত্রটি কোন পরিকল্পনার ছিল? ফুড, খাদ্য, কাজ, এবং প্রোডাক্টিভিটি অর্থাৎ উৎপাদনশীলতা, এই বিষয়টা কোন পরিকল্পনা কথা বলা হয়? এটা ছিল, এটা সপ্তম পরিকল্পনার কথা আমরা বলতে পারি। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে একটা ছোট্ট নোট আছে সংক্ষিপ্ত। এই সময় কয়েকটা যোজনা চালু হয়, তার মধ্যে জওহর রোজগার যোজনা 1989 সালে চালু হয়। JRY, অপারেশন ব্ল্যাকবোর্ড নিরক্ষরতা দূরীকরণের উদ্দেশ্যে 1987 সালে চালু হয়। এটা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে। অপারেশন ব্ল্যাকবোর্ড এবং জওহর রোজগার যোজনা, এটা 1989, এটা 1987 সালে চালু হয়। আচ্ছা, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কি ছিল বলো? কোশ্চেন নাম্বার 15। তাহলে উত্তর কি হবে? ষষ্ঠ হলো, সপ্তম হলো, দুটো কথা আমরা বললাম। অষ্টম, এটা 1990 থেকে 95 হবে। ইয়েস অর নো? উত্তর হবে না। তাহলে এটা হবে না, উত্তর হবে এটা 1992 থেকে 97। তো এখানে আবার একটা গ্যাপ চলে আসে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার পরবর্তী সময়ে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি অন্যরকম রূপ নেয়, ঠিক আছে? বিভিন্ন রকম অর্থনৈতিক মন্দা এবং বিভিন্ন কারণবশত সেই সময় এখানেও আমরা দেখব 2 বছর একটা গ্যাপ আছে। 1992 থেকে 97 শুরু হয়। তাহলে এই যে 2 বছর, এটাকে বলা হচ্ছে সেকেন্ড প্ল্যান হলিডে, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার বিরতিকাল বা পরিকল্পনা ছুটি। সেকেন্ড প্ল্যান হলিডে সালটা 1990 থেকে 92। কেন্দ্রের রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অষ্টম পরিকল্পনা 2 বছরের জন্য স্থগিত রাখা হয়েছিল। 1990-91 এবং 1991-92 সালকে বার্ষিক পরিকল্পনা হিসেবে গণ্য করা হয়েছিল। অর্থাৎ এই বছর এক বছর করে, সেই 1969, 66 থেকে 69 ফার্স্ট প্ল্যান হলিডে, সেখানেও এক বছর করে টার্গেট নেওয়া হয়েছিল। এখানেও 2 বছর ওরকম এক বছর টার্গেট নেওয়া হয় এবং সেই সময়ে দেখা যাচ্ছে একটা গ্যাপ আমরা পাচ্ছি, যেটাকে সেকেন্ড প্ল্যান হলিডে বলা হচ্ছে। 1991
90-91 সালের মধ্যে পেমেন্টের অবস্থানের ভারসাম্য এবং মুদ্রাস্ফীতি এই পরিকল্পনাটি চালু করার সময় প্রধান সমস্যা ছিল। যাই হোক, তো 2 বছরের একটা গ্যাপ এই সময় আমরা দেখব। তাহলে পরবর্তী যে অষ্টম পরিকল্পনা কবে শুরু হলো? 1992 সাল থেকে। ক্লিয়ার? মিড ডে মিল প্রকল্প চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? মিড ডে মিল, মধ্যাহ্ন আহার প্রকল্প, মধ্যাহ্ন আহার প্রকল্প বা মিড ডে মিল, এটা প্রথম চালু হয়েছিল তামিলনাড়ুতে। সালটা হচ্ছে 1995 সালে। তো 1995 সাল যদি আমরা বলি, সেটা কোথায়? অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে কিন্তু পড়ছে। 1995 সালের 15 আগস্ট স্বাধীনতার দিনে চালু হয়েছিল মিড ডে মিল প্রকল্প, যেটা আমরা অষ্টম 5 ইয়ার প্ল্যানের মধ্যে পাচ্ছি। তাহলে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1992 থেকে শুরু হয়ে 1997 সাল পর্যন্ত চলে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল? পরিবেশ সংরক্ষণ, অর্থনৈতিক স্থিতিশীলতা, কাঠামোগত সংস্কার, প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি, নাকি শুধু গ্রামীণ উন্নয়ন? অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এখানে আমরা যদি দেখি, এর লক্ষ্য ছিল অর্থনৈতিক স্থিতিশীলতা, কাঠামোগত সংস্কার। অপশন বি এখানে মনে রাখতে হবে। অষ্টম পরিকল্পনার সময় কোন খাতে উদারনীতি কার্যকর হয়? উত্তর কি হবে? উদারনীতি কার্যকর হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? সেটা অষ্টম, এবং এটা মূলত শিল্প এবং বাণিজ্যে উদারনীতি বা লিবারাইজেশন ব্যাপারটা কার্যকর হয়েছিল। আচ্ছা, প্রশ্ন নম্বর 19, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? পরিকল্পনার শুরুতে দেখো, একজন না থাকতে পারে, আমরা এটা জানি। শুরুতে কে ছিল? প্রশ্নটা ভালো করে দেখো। রাজীব গান্ধী, ভিপি সিং, পিভি নরসিংহ রাও, অটল বিহারী বাজপেয়ী। উত্তর কি হবে? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শুরুতে পিভি নরসিংহ রাও। পিভি নরসিংহ রাও, অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। লুকিস প্ল্যান পিভি নরসিংহ রাও চালু করেছিল তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন। স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম এসএপি চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? কাঠামোগত ব্যাপারটা যেটা আমরা বলছিলাম, অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, এটা চালু হয় অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে? এই যে কোশ্চেনগুলো লিখে নেবে একটা একটা পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে। আমি কিন্তু ছোট ছোট নোট দিচ্ছি এবং তারপর প্রশ্ন দিচ্ছি, কোশ্চেনের পর নোট দিচ্ছি, এগুলো একটু লিখে নিতে হবে। আচ্ছা, আমাদের যে সমস্ত ব্যাচগুলো চলছে আমি অলরেডি বলেছি প্রথমে। নিউ ব্যাচের মধ্যে তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের ফাউন্ডেশন ব্যাচ পাচ্ছ, প্র্যাকটিস ব্যাচ রয়েছে, নিউ ব্যাচ, এসএসসি, গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ, কম্বাইন্ড, এখানে এসএসসির ফাউন্ডেশন, জিডিএমটিএস এর জন্য, সিএইচএসএল এর জন্য ব্যাচ আছে, অন্যান্য ব্যাচ তো রয়েছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21, প্রশ্নটা অনেক সময় আসে পরীক্ষায়। এলপিজি নীতি, এলপিজি মানে এখানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নয়, এখানে এলপিজি মানে গ্যাস নয়, এখানে হচ্ছে এলতে হচ্ছে লিবারাইজেশন। ঠিক আছে, উদারনীতি, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, এই তিনটিকে একসঙ্গে, তিনটে শব্দকে এলপিজি বলা হচ্ছে। এটা কার্যকর হয়, এটাও অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তাহলে 1992 থেকে 1997 এর মধ্যেই কিন্তু আমরা এখনো আছি। এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় টার্গেট ছিল 5.6%, টার্গেট 5.6%, অ্যান্ড অর্জন হয়েছিল সেটা 6.8%, অর্জন হয়েছিল 6.8%। ঠিক আছে, মানে টার্গেট যা ছিল ফুলফিল হয়েছিল এবং একটু বেশি হয়েছিল। তো এই পরিকল্পনাটা রাও মনমোহন সিং, সেই সময় মনমোহন সিং 1991-92 তখন কিন্তু ভারতের অর্থমন্ত্রী ছিলেন, তো সেই সময় তারা এই পরিকল্পনাটা তৈরি করেন। বলা হচ্ছে এই পরিকল্পনা, এই যে পিভি নরসিংহ রাও এবং মনমোহন সিং, তার উদার
উদারীকরণ মডেলের উপর ভিত্তি করে গঠিত হয়। এবং এই সময় আমরা দেখলাম কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্প 1993 সালে চালু হয়, স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা 1997 সালে চালু হয়েছিল, মিড ডে মিল স্কিম 1995 সালে চালু হয়। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে আমরা এমসিকিউ দেখলাম এবং ছোট একটা নোটও দেখলাম। এখানে কি আছে লেখা আমি আর পড়লাম না, তোমরা একবার পড়ে নেবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 22, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর সময়কাল কি ছিল? নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি ছিল? প্রত্যেকে আনসার করো, সঠিক উত্তর কি হবে? তাহলে 92 থেকে 97 হয়েছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তাহলে নবম হবে 1997 থেকে 2002। এই 5 বছর চলেছিল নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মোট জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ছিল? জিডিপি বৃদ্ধির টার্গেট কত ছিল? এটা লিখে নিতে পারো। 6.5% ছিল টার্গেট এবং অর্জন হয়েছিল 5.4%, অর্থাৎ টার্গেটের থেকে অনেক কম হয়, ফুলফিল হয়নি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, সর্বশিক্ষা অভিযান কোন পরিকল্পনায় সময় চালু হয়েছিল? SSY, সর্বশিক্ষা অভিযান, এটা চালু হয়েছিল 2001 সাল নাগাদ। ঠিক আছে, তো এটা আমরা নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পাচ্ছি। নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1997 থেকে 2002 সাল পর্যন্ত। তাহলে এর মধ্যে আমরা পাচ্ছি সর্বশিক্ষা অভিযান এই পয়েন্টটি। নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার স্লোগান কি ছিল? 9-5 প্ল্যান, স্লোগান কি ছিল? গ্রোথ উইথ স্টেবিলিটি, ফাস্টার গ্রোথ, গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুইটি, অপশন ডি ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেস। এখানে বলা হচ্ছে অপশন সি হবে গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুইটি। একটু আগে আমরা একটা পয়েন্ট দেখেছিলাম, গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস ছিল, তার সঙ্গে এই ইকুইটি, সমতা কথাটা এখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে। এখানে এই পয়েন্টটা কিন্তু অ্যাড হয়েছে, ইকুইটি অর্থাৎ সাম্যতা। তো 9 নম্বর পরিকল্পনা যেটা আমরা বলছিলাম, সর্বশিক্ষা অভিযান 2001 আছে, 2001, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, তো এখানে আমরা টার্গেট কত দেখেছিলাম, প্রশ্ন এখানে আছে। 6.5 হয়েছিল, কিন্তু অর্জন হয়েছিল 5.4%। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা অন্তোদয় আন্না যোজনা দেখবো 2000 সালে চালু হয়, সর্বশিক্ষা অভিযান 2001-এ চালু হয়। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট এই পরিকল্পনা থেকে। আরো বেশ কিছু বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, জীবনের গুণমান, উৎপাদনশীলতা, উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক ভারসাম্য, স্বনির্ভরতা, এই পয়েন্টগুলোর কথা বলা হচ্ছে। কৃষি এবং গ্রামীণ উন্নয়নকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। কৃষি বিষয়টা কিন্তু প্রায় প্রত্যেক পঞ্চবার্ষিক পরিকল্পনায় কমন ছিল, কারণ ভারত এখানে গ্রামের সংখ্যা বেশি, দারিদ্র্যের সংখ্যা বেশি। কৃষিকাজটা একটা মানে অন্যতম আমরা বলবো অর্থনৈতিক ভিত্তি ছিল। এখন পরিষেবা ক্ষেত্র আমরা জানি জিডিপি সব থেকে বেশি আসে, 50% বেশি আসে জিডিপি পরিষেবা সেক্টর থেকে, থার্ড সেক্টর থেকে। কিন্তু একটা সময় স্বাধীনতার পর কৃষি থেকেই 50%-এর বেশি জিডিপি আসতো। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন শুরু হয় কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায়? জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন, এটা চালু হয়েছিল 10ম পঞ্চবার্ষিক পরিকল্পনায়, 10th 5-year প্ল্যান। তাহলে 10ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সালটা কি হবে, সময়কালটা কি হবে? প্রত্যেকে বলো। পরপর কিন্তু আমরা যাচ্ছি, যেটা তোমাদের কিন্তু বুঝতেও সুবিধা হচ্ছে আশা করি। তাহলে 10ম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2002 থেকে শুরু হয়, 2002 থেকে 2007। 10ম পরিকল্পনায় ন্যাশনাল রুরাল হেলথ মিশন, যেটা আমরা একটু আগে বললাম যে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন, এটা 10ম ন্যাশনাল রুরাল হেলথ মিশন, যেটাকে আমরা ইংলিশে বলছি NRHM, একই কথা। এটা চালু হয়েছিল কোন বছর? তাহলে প্রশ্ন তোমাদের মাথায় এসেছিল যে স্যার তাহলে এটা চালু হয় কবে?
চালু হয় কবে তোমরা বলো? 2002, 3, 5, 6। মনে রাখবে NRHM এটা লঞ্চ হয় 2005-এ। দশম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2002 থেকে 7, টার্গেট ছিল 8%, অর্জন হয়েছিল, এখানে একটু বাংলা ইংলিশ মিক্সচার রয়েছে, 7.2% ছিল অর্জন, টার্গেট ছিল 8%। 2007 সালের মধ্যে দারিদ্র্যের অনুপাত 5% কমিয়ে আনা, এই সমস্ত টার্গেট ছিল। এই সময় জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন, ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম NFWP চালু হয়। আরো বেশ কিছু বিষয় এখানে লেখা আছে, তোমরা দেখো। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল প্রধান লক্ষ্য কি ছিল? একাদশ, আমরা একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা বলছি এবার। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 11th 5-year প্ল্যান, এটা শুরু হয় কবে? 2007 থেকে হবে, 2007 থেকে 2012। এবং এখানে টার্গেট ছিল দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ছিল এই পরিকল্পনার প্রধান লক্ষ্য। ফাস্টার অ্যান্ড ইন্টেন্সিভ গ্রোথ। আচ্ছা, তো এখানে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপির লক্ষ্য কত ছিল? আমরা প্রত্যেকটাই জিডিপি বলেছি বেশিরভাগ ক্ষেত্রে। তো 11th 5-year প্ল্যানে জিডিপি ছিল, টার্গেট ছিল 9%, এটা ছিল টার্গেট। আর অর্জন কত হয়েছিল? অর্জন হয়েছিল 8%, অর্জন হয়েছিল 8%, টার্গেট ছিল 9%। ঠিক আছে? ইলেভেন 5-year প্ল্যান তাহলে 2007 থেকে 2012। বন এবং গাছের আচ্ছাদন 5% বৃদ্ধি করা ছিল একটা টার্গেট। আচ্ছা, এই সময় 2011-12 সালের মধ্যে সমস্ত প্রধান শহরে বায়ুমানের WHO মান অর্জন করা ছিল একটা টার্গেট। নদীর জল পরিষ্কার করার জন্য টার্গেট নেওয়া হয়েছিল। 2016-17 সালের মধ্যে 20% দ্বারা শক্তি দক্ষতা বৃদ্ধি ছিল টার্গেট। একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রতিপাদ্য ছিল দ্রুত এবং আরো অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির দিকে যাত্রা। এটা 11th 5-year প্ল্যানের মোটো ছিল। ভারতের শেষ পঞ্চবার্ষিক পরিকল্পনা নিম্নের কোনটি? লাস্ট 5-year প্ল্যান তাহলে কোনটি হবে? পঞ্চবার্ষিক পরিকল্পনা এখন কি আছে? নেই। পরিকল্পনা কমিশনটা এখন হয়ে গেছে নীতি আয়োগ। নীতি আয়োগ হয়ে গেছে, 5-year প্ল্যান আর নেই। 5-year প্ল্যান লাস্ট হচ্ছে 12, তাহলে দ্বাদশ। এটা তোমার 2012 থেকে শুরু হয়েছে 2017 পর্যন্ত এটাকে ধরা হচ্ছে। ঠিক আছে? তো 2014 সালে আমরা জানি বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, নরেন্দ্র মোদী সরকার, তারা 2015 সাল থেকে নীতি আয়োগ চালু করে দিয়েছে। আচ্ছা, যাই হোক, তো 12তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটা টার্গেট ছিল 8%, 9 থেকে 8-এ নামে আসা হয়েছিল। এখানে লক্ষ্য ছিল দ্রুত আরো অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি এবং অটুট বৃদ্ধি, এটা ছিল লক্ষ্য। তো বেশ কিছু টার্গেট এখানে ছিল। তো এটা কিন্তু পরে এন্ড হয়ে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 32, নীতি আয়োগ গঠিত হয় কবে? নীতি আয়োগ, তাহলে পরিকল্পনা কমিশনের জায়গায় তৈরি হলো কি নীতি আয়োগ। এটা হয়েছে 2015 সালে 1 জানুয়ারি। নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। এটা লঞ্চ হয়েছে 1 জানুয়ারি 2015 সালে। তাহলে এই পর্যন্ত আমাদের আজকের আলোচনা থাকলো। একটা কোশ্চেন, জাতীয় হর্টিকালচার মিশন, ন্যাশনাল হর্টিকালচার মিশন চালু হয় কবে? এটা তোমরা হোমওয়ার্ক করবে। তো আজকে আমরা আলোচনা করলাম পঞ্চবার্ষিক পরিকল্পনার দ্বিতীয় পার্ট, অর্থাৎ অনেক 12টি পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রথম ক্লাসে 5টি হয়েছিল, আর পরের ক্লাসে আমরা 7টা আলোচনা করলাম, এবং মাঝখানে দুটো বিরতি বা গ্যাপ আছে। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে, এবং এই পরিকল্পনা থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে বা এসেছে সেগুলো আলোচনা করা হয়েছে। এরপরেও অনেক কিছু আছে। যাই হোক, আমরা একটা মোটামুটি হলেও ধারণা পেয়েছি আশা করি। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই ক্লাস কন্টেন্টগুলো, কোশ্চেনগুলো নোট করে নিতে পারো, কাজে লাগবে পরীক্ষায়। আজকে সেশন এখানে এন্ড করলাম। তোমরা যারা কানেক্ট আছো আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো। TWS একাডেমি অ্যাপে কিন্তু আমরা পেড কোর্স নিচ্ছি, প্রয়োজনে জয়েন করতে পারো।
তো আজকের সেশন এখানে এন্ড হলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।